দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের জয়ের ব্যবধান বাড়িয়ে 3 লক্ষ করতে হবে আর মথুরাপুরের উন্নয়নের দায়িত্ব আমি নিচ্ছি বলে জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তিনি এখানকার জনসভায় সোচ্চার কণ্ঠে বলেন, বাংলায় বিরোধীদের উৎখাত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করুন। তিনি আরো বলেন, 2021 থেকে 2024 পর্যন্ত এই অঞ্চলে বিজেপি নেতাদের সেভাবে দেখা যায়নি। হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় ধর্মীয় উস্কানি দিয়ে অশান্তি করতে পারেনি। অভিষেক জনসভায় আসা মানুষদের উদ্দেশ্যে বলেন, লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকারের বছরে 25,000 কোটি টাকা খরচ হয়, যার মধ্যে 10 পয়সার অবদান নেই মোদী সরকারের। যারা নির্বাচনে ভাঁওতা দেন আপনারা কি তাদের বিশ্বাস করবেন? মনে রাখবেন 2014 সালে মোদী বলেছিলেন প্রত্যেককে 15 লক্ষ টাকা করে দেবেন, আবার নোটবন্দি করে বলেছিলেন কালো টাকা নষ্ট করবেন। 2022 সালের মধ্যে সবার মাথার উপর ছাদ দেওয়ার কথাও বলেছিলেন, কিন্তু কোনো কথা রাখেননি মোদী। অন্যদিকে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় সব গ্যারান্টি পূরণ করেছেন। বিজেপি নেতারা বলছেন বাংলায় ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডার দেবে 3,000 টাকা করে, অথচ দেশে 17টি রাজ্যে বিজেপি ও তাদের শরিকরা ক্ষমতায় আছে, কিন্তু তারা যদি 1700 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে তবে রাজনীতিটাই ছেড়ে দেব বলে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার আপনাদেরকে দিতে হবে না, শুধু 1000 টাকার রান্নার গ্যাস ফ্রি করে দিন। আসলে বিজেপির সঙ্গে সব আছে, শুধু মানুষ নেই। প্রধানমন্ত্রী বলেছেন 3000 কোটি টাকা ইডি বাজেয়াপ্ত করেছে, সেই টাকা মানুষকে ফেরত দেব। এবার অভিষেক বলেন, 10 বছর ধরে সারদার তদন্ত হয়েছে, কেউ কোনো টাকা ফেরত পেয়েছে কি? বাংলার পাশাপাশি তামিলনাড়ুর বিজেপি প্রার্থীকেও ফোনে একই কথা বলেছেন প্রধানমন্ত্রী। তার মানে দেশের 140 কোটি মানুষকে 3000 কোটি টাকা ফেরত দিতে চেয়েছেন মোদী। তাহলে প্রত্যেকের হাতে আসবে 21 টাকা করে। প্রধানমন্ত্রী এই ব্যাপারে যেন ভাঁওতা দিচ্ছেন। আর ডায়মন্ড হারবারে 4 লক্ষ ভোটের ব্যবধান হবে বলে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেননা 2019 সালে তিনি 3,21,000 ভোটে জিতেছিলেন, আর এবার ফের প্রার্থী হয়েছেন তিনি ওই কেন্দ্র থেকে। সেজন্য অনেক আগে থেকেই জানিয়ে দিলেন জিতবেন তিনি 4 লক্ষ ভোটের ব্যবধান রেখে। এজন্য টার্গেট বেঁধে দিলেন অভিষেক। অন্যদিকে বিরোধীদের স্নায়ুর চাপকে অনেকখানি বাড়িয়ে রাখলেন। যদিও এখনো পর্যন্ত বিজেপি ডায়মন্ড হারবার কেন্দ্রের জন্য প্রার্থী নির্বাচন করেনি। অভিষেক আরও জানান, 2021 সালের ভোটের সময় ওরা বলেছিল অভিষেকের অফিসে তালা পড়ে যাবে। নিশ্চয়ই মনে আছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখানে 1 মাস মতো পড়েছিলেন। মোদিও এসে বলেছিলেন অভিষেক হারছে। তবে 2019 সালে সবচেয়ে বেশি ভোট আমরা পেয়েছিলাম, সেই সংখ্যাটা ছিল 7,14,000, যা ছিল রেকর্ড ভোট। তাই 2024 সালে সেই ভোটের ব্যবধান বাড়িয়ে অবশ্যই তা পার করতে হবে 4 লক্ষতে। আর এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। অন্যদিকে বিজেপি হয়তো জল মাপছে এই কেন্দ্রে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে। সে যাই হোক, এদিন কিন্তু মথুরাপুর লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী বাপি হালদারের ব্যাপারে জনসভায় জয়ের কথা শোনালেন অভিষেক। এখানে উন্নয়নের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছেন বলে জানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে, এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে।